5 ঘন্টা সময় নিয়ে রান্না করছি, আর 5 মিনিট সময় নিয়ে ডেকোরেশন করব না, তা কখনো হয়? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের 12 সেপ্টেম্বর। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন। তো চলো জন্মদিনটা কেমন কাটে সেটাই দেখা যাক। তো নিচে আসার পর বাবা মা ভাইপো সবাই আমাকে ফার্স্টে বার্থডে উইশ করলো। আর দেখলাম যে বাবা একটা ছোট্ট কেক নিয়ে এসছে আর লাড্ডু নিয়ে এসছে, কারণ আমি কোনো মিষ্টিই খাই না, শুধু এই লাড্ডু ছাড়া। আমাদের গ্রামের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা নিয়ম আছে, যার যেদিন বার্থডে থাকে আমরা সব বন্ধুবান্ধব মিলে চাঁদা তুলে তার বার্থডে সেলিব্রেট করি, আর যার বার্থডে সে সবাইকে ট্রিট দেয়। তো আজকে যেহেতু আমার বার্থডে, আমার ট্রিট দেওয়ার পালা, কিন্তু আজকের শুক্রবার, দোকানে যেতে হবে সন্ধ্যার সময়। তাই সমস্ত বন্ধুবান্ধবীদেরকে বলে দিয়েছি যে সবার সাথে রবিবারই দেখা হবে, কারণ রবিবার আমার দোকান বন্ধ থাকে। তো বার্থডে সেলিব্রেশান তো হবেই, কিন্তু আগে দোকানটা ম্যান্ডেটারি। তো চলো সবার সাথে রবিবারই দেখা হবে বলে দিয়েছি। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। তো এসবের কাজ সেরে আমি এখন যাচ্ছি গুড্ডুকে স্কুলে দিতে, কারণ 10টার বেশি হয়ে গেছে আর গুড্ডুকে স্কুলে দিতে যেতে হবে। ওর গাড়ি চলে এসছে প্রায় হয়তো। তো এখন আমি চলে এসেছি, যেহেতু গুড্ডুর গাড়ি আসেনি, স্কুল গাড়ি। তো ওকেই জিজ্ঞাসা করছি, ও খুব লজ্জা পেয়ে আছে এখন। ফাইনালি ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে যখন বাড়ি এসে দেখি দাদা হচ্ছে চিকেন চাপ বানানোর জন্য ম্যারিনেট করে নিয়েছে। আর এই ম্যারিনেটে দিয়েছে কি বলছিল, বেশ জিরে গুঁড়ো আর জায়ফল জয়িত্রী আর একটু টক দই আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছে। আমাকে বললো ফ্রিজে রাখতে, তাই আমি ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে দেখি মা বিরিয়ানির জন্য মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর তারপর মা করছে বেরেস্তা ভাজছে বিরিয়ানিতে দেবে বলে, তাই এখন দেখতেই পাচ্ছ বেরেস্তা ভাজা চলছে। আর আমাকে কাজ দিল, তাই আমি এদিকে চলে এলাম বেরেস্তা নিয়ে আর কাজু আর পোস্ত গ্রাইন্ডিং মেশিনে বাটতে। তো আমি যত সময় বাটছিলাম এদিকে এসে দেখি ভাত অলরেডি রেডি হয়ে গেছে আর বেরেস্তা ভাজাও রেডি। মা এখন আলু সিদ্ধ করছে বিরিয়ানির জন্য, আর দাদা এদিকে চিকেন চাপ অলরেডি বসিয়েও দিয়েছে। যত সময় চিকেন চাপটা রেডি হচ্ছে তত সময় তোমরা ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগছে। আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সবাই, সাবস্ক্রাইবটা করে নাও। সেদিকে এখন চিকেন চাপ প্রায় কমপ্লিট, তাই এখন আমি এদিকে চলে এসেছি। আর মা আমাকে এই মাংস কষতে দিয়ে কোথায় একটা চলে গেছে। তো এখন আমি দেখতেই পাচ্ছ মাংস কষতেছি। চলো একটু ঢাকা দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিই। মাংস কষা এখন প্রায় কমপ্লিট, তাই একটু ঢাকা খুলে নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে যাতে মাংসগুলো বসে না যায়। তো এখন একটু মাংসটাকে হালকা করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত, আলু আর বেরেস্তা সব কিছু রেডি করে রাখা আছে। এবার বিরিয়ানিটা সাজাতে হবে। এখন বিরিয়ানিটা সাজাতে হবে, তাই আমি হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার হাঁড়ির একদম নিচে ওই মাংস কষাটাকে ঢেলে দিতে হবে, তাই মাকেই বলছি, কারণ আমি এটা পারি না। তো মা এখন সব মাংসটা হাঁড়ির মধ্যে ঢেলে দিছে। মাংস ঢালার পর এবার ভাত ঢালার পালা, তাই মাকে বললাম যে ভাতটাও এবারে হাঁড়ির মধ্যে ঢেলে দাও। এভাবেই একটা লেয়ার মাংস আর একটা লেয়ার ভাত, এভাবেই বিরিয়ানির একটা লেয়ারিং করতে হয়। তো এখন দেখতেই পাচ্ছ মা ভাত ঢালছে। অর্ধেক ভাতটা ফার্স্টে ঢালবে, তারপর আবার আলুর একটা লেয়ার পড়বে, আলু বেরেস্তা এগুলো দিয়ে একটা লেয়ারিং হবে, তার উপরে আবার একটা ভাত পড়বে। তো এভাবেই প্রথমে মাংস, তারপর ভাত, তারপর আলু বেরেস্তা, তারপর আবার ভাত, তারপর বিরিয়ানির মশলা দিয়ে এবার যেটা দিতে হবে সেটা হলো একটু গোলাপ জল, মিঠা আতর এবং কেওড়া জল। তো এটা আমরা হচ্ছে প্রথমে একটা বাটিতে করে একটু কামধেনু নিয়ে নিলাম, তার উপর 3 চামচ গোলাপ জল আর 2 চামচ কেওড়া জল, সঙ্গে একটা 10 টাকার মিঠা আতর গুলিয়ে তার উপর আমরা ভাতের উপর ছিটিয়ে দিলাম। তো এভাবেই লেয়ারিংয়ের পর আর সব কিছু ভালোভাবে সাজানোর পর আমরা কি করব, ভাতটাকে হালকা আঁচে দম দেব। প্রায় 30 মিনিট মতন আমরা দম দেব। তো যেমন কি দেখতে পাচ্ছ আমাদের বিরিয়ানিতে দম দেওয়া হচ্ছে, আর ওপরে একটা ঢাকনা দিয়ে তার উপর আমরা ভিজে কাপড় চাপিয়ে দিয়েছি যাতে কোনোভাবে বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে। আর এখন বিরিয়ানি অলরেডি রেডি। তো এখন আমি পরিবেশন করছি। আর দাদার কাজে যাওয়ার সময় হয়ে গেছে, তাই সে খেতে বসে পড়েছে। আর আমিও সকাল থেকে খাওয়া হয়নি, তাই আমারও খুব খিদে পেয়েছে। তো দুজনের জন্য আমি বিরিয়ানিটা বাড়ছি। আর সেদিকে চিকেন চাপ অলরেডি রেডি হয়ে আছে।
তো চলো খাওয়ার প্লেটে দেখা হচ্ছে। রান্না করাটাও যেমন একটা আর্ট, তেমন পরিবেশন করাটাও একটা আর্ট। তো ডেকোরেশনটা আমিই করেছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো 2 প্লেট বিরিয়ানি আর 2টো লেগ পিস সহ চিকেন চাপ আর সঙ্গে স্যালাড। তো খাওয়া দাওয়া শেষে এখন আমি আমার রুমে চলে এসেছি একটু রেস্ট নেওয়ার জন্য। আবার বিকেলে দোকান আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতো টাটা।